অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে এসএফআই এর বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুল। মঙ্গলবার স্কুল চলাকালীন এসএফআই কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরেই স্কুল শিক্ষকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এসএফআই কর্মীদের মারধর করা হয় এবং মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওঠে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এসএফআই কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে এসএফআই এর বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুল। মঙ্গলবার স্কুল চলাকালীন এসএফআই কর্মীরা স্কুলে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরেই স্কুল শিক্ষকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এসএফআই কর্মীদের মারধর করা হয় এবং মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এসএফআই কর্মীরা। সমস্ত শ্রেণীর নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। আমরা দেখছি বহরমপুর শহরের বিভিন্ন স্কুল, আইসিআই, গোড়াবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুল, জেএন একাডেমি ইত্যাদির মতো ঐতিহ্যবাহী স্কুলগুলো ছাত্রছাত্রীদের কাছে প্রায় 1000 টাকার বেশি ভর্তি ফি, কম্পিউটার সহ ভর্তি ফি আদায় করছে। আমরা গত কয়েকদিন আগে গোড়াবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুলে এই নিয়ে প্রতিবাদ করেছিলাম, প্রধান শিক্ষিকাকে ঘেরাও করেছিলাম। স্কুল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ফি প্রত্যাহার করতে বাধ্য হয়। ঠিক একইভাবে আজকে আমরা জানতে পারি ছাত্রছাত্রীদের কাছ থেকে, তাদের অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে যে আইসিআই স্কুলে প্রায় 1150 টাকা ভর্তি ফি নেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা যখন ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা, নেতৃত্বরা, এসএফআই এর কর্মীরা স্কুলে যাই কথা বলার জন্য, প্রথম থেকেই তারা আমাদের সাথে অসহযোগিতা করেছেন, দুর্ব্যবহার করেছেন। তারপরেও আমরা যথেষ্ট শান্তভাবে শিক্ষকদের তাদের উপযুক্ত সম্মান দিয়ে আমাদের কথা রাখার চেষ্টা করেছিলাম, বলার চেষ্টা করেছিলাম। কিন্তু হঠাৎ করে কিছু শিক্ষক মারমুখী হয়ে ওঠেন এবং আমাদের উপর মারধর করেন, আমাদের কর্মীদের উপর গায়ে হাত তোলেন। স্কুলে গোড়াবাজার আইসিআই স্কুলে কথা বলার জন্য গেছিলাম। ওরা অত্যন্ত বেশি ফিজ নিচ্ছে ভর্তির সময়, সেই কারণে। তো তারপরে ওরা প্রথম থেকেই টিচাররা খুবই উত্তেজিত আচরণ করেন এবং তারপরে শেষের দিকে ওনারা ফিজিক্যালি গায়ে হাত দেন আর কি, এবং মারধর করেন সকলকে। সবাইকে মারধর করেছে এবং তার মধ্যে আমাদেরটা শ্লীলতাহানির পর্যায়ে চলে গেছে। না, আমাদেরকে কথা বলার জন্য অ্যালাউ করেনি। আমরা বলেছি যিনি টিচার ইনচার্জ আছেন তার সঙ্গে কথা বলবো, তিনি তো অ্যালাউ করলেনই না। তারপর আমরা এটা বলেছিলাম যে কোনো একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু ওনারা কোনো কিছু অ্যালাউ করলেন না এবং শেষমেশ ভায়োলেন্স দেখিয়েছেন। যদিও স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল বলেন, প্রতি বছর যে ভর্তি ফি নেওয়া হয় সেটাই নেওয়া হয়েছে, দুস্থ ছাত্রদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়নি। এসএফআই কর্মীরা এসে স্কুলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করে এবং শিক্ষকদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে। আমার কক্ষে এসে জানতে চাইলেন যে আপনাদের অ্যাডমিশন ফি এত বেশি কেন, আমরা ডেপুটেশন দেবো। আমি তখন খুব ভালোভাবে ওনাদেরকে বলি যে ডেপুটেশন দিলে তো আপনাকে একটা টাইম অ্যান্ড ডেট নিতে হবে, এইভাবে ডেপুটেশন তো দেওয়া যায় না। তো আপনারা ডেট অ্যান্ড টাইম না নিয়ে এইভাবে একটা স্কুল চলছে, ক্লাস চলছে, এই সময় যদি আপনারা এসে ডেপুটেশন বলেন তাহলে তো আমাদের পক্ষে খুব মুশকিল। তো এইভাবে তো ডেপুটেশন আমরা নিতে পারবো না। দ্বিতীয়ত আমাদের যে এটা ফিজের ব্যাপারে বলছেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত। গতবারও আমরা এই টাইপের ফিজই নিয়েছিলাম, তখন কিন্তু গার্জেনদের দিক থেকে, এবারও বা গার্জেনদের দিক থেকে কোনো অসুবিধা নাই। যে সমস্ত গার্জেন আমাদেরকে অ্যাপ্লাই করেছিল তাদেরকে আমরা ডেভেলপমেন্ট ফি নিয়ে বাদবাকি সমস্ত মুকুব করে দিয়েছি, 1 পয়সাও তাদের কাছে আমরা অতিরিক্ত নিইনি। তো সে ব্যাপারে আমরা মানবিক। আর স্কুল চালাতে গেলে কিছু কিছু তো আমাদের অতিরিক্ত খরচ হয়, সেগুলো আমরা এভাবেই কালেক্ট করি। নাইট গার্ড থেকে শুরু করে সুইপার, এবং কোনো গার্জেন আমাদেরকে এ ব্যাপারে কিছু বলেনি।
তো ওরা কিছুতেই শুনতে চায় না, না ডেপুটেশন নিতে হবে। আমরা আমাদের তো ভর্তি কমপ্লিট, ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা আগে এলেও না হয় যা হয় ভাবতাম, কিন্তু এখন তো আমাদের সমস্ত কালেক্ট কমপ্লিট, ব্যাংকে জমা পড়ে গেছে। এই বলে আমি আমার ডিএম অফিসে একটা মিটিং ছিল কালেক্টরেতে, আমি চলে যাই। তারপরে কি আমি স্কুল থেকে আমাকে ফোন করে বলে ওরা প্রধান শিক্ষকের সামনে বসে পড়েছে, বসে পড়ে স্লোগান দিচ্ছে যে ফিজ কমাতে হবে, অমুক করতে হবে, মানে এসব। তো আমি তারপর মিটিং থেকে মাঝপথেই খানিকটা পরিস্থিতি বিবেচনা করে উঠে আসি। তো এসে শুনলাম যে ওনারা নাকি আমাদের স্টাফ রুমের অফিস রুমের 3টে শাটার বন্ধ করে বলছে দে, তালা লাগিয়ে দে, তারপরে দেখছি কি হয়। না, বসে নেওয়া হচ্ছে না। আমাদের কিছু অতিরিক্ত খরচ আছে, যেমন আমাদের একটা নাইট গার্ড আছে, আমাদের একজন সুইপার আছেন, সারা বছর কাজ করেন, আমাদের একজন গেটম্যান আছেন, কারণ গেট থেকে সাইকেল চুরি হয়ে যাচ্ছিলো বলে আমরা গেটম্যান রেখেছি। তো ইত্যাদি, আইডেন্টি কার্ডের টাকা ওর মধ্যে আছে, সরস্বতী পুজোর চাঁদা ওর মধ্যে আছে, আমরা শিক্ষকদের ছাত্র মিলে প্রীতিভোজ করি তার টাকা, পুজোর টাকা, মানে বিভিন্ন টাকা মিলে আমরা একটা, এবং সেটা এমসি অ্যাপ্রুভ, একাডেমিক কাউন্সিল থেকে শুরু করে স্টাফ কাউন্সিলেও সেটা মোটামুটি আলোচনা করি, স্থির হয় যে না, বিদ্যালয় চালাতে গেলে এই টাকাটা প্রয়োজন। আমরা সেই টাকাটুকুই নিয়েছি, কোনো অতিরিক্ত টাকা ছাত্রদের কাছ থেকে আমরা নিইনি। LMET International School Senior Secondary School admission going on. সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো LMET International School। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা, ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।